নমস্কার বন্ধুরা, অনু ফ্যামিলি ব্লগে তোমাদের আবার স্বাগত। আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের এই বাড়িতে এসেছি একটু, তাহলে আমাদের সাথে থাকো, রান্না বাড়া খাওয়া দাওয়া সব দেখাবো। আস্তে 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 সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। এসে মা রান্না করা হয়ে গিয়েছে, সকালবেলাকার খাওয়া দাওয়া করে নিচ্ছে। তো দেখো কি কি রান্না করেছে দেখাচ্ছি। এটা মাছের ঝোল করেছে, মাছ দিয়ে, শুধু মাছ দিয়ে আলু দিয়ে মশলা। এটা শাপলা বা নাল বলে আমাদের এখানে, এটা দিয়ে ডিম, রুই মাছের ডিম দিয়ে ভাজা করেছে। আর এটা পুঁই শাকের ডুগা মাছ দিয়ে। তাহলে চলো দেখি খেয়ে কেমন লাগছে খেতে। তুমি বসিয়ে দাও। দেখো খেয়ে কেমন লাগে। মাছের ডিম 4 কেজি রান্না করা হয়েছে। এটা শাপলা বা নাল, আমাদের এখানে নাল বলে, তোমাদেরও শাপলা বলে। ওটা ভালোই তো লাগছে খেতে। ভালো হয়েছে খেতে রান্নাটা। পুঁই শাক এমনিতে ভালোবাসি। পুঁই শাক আমি এমনিতে ভালোবাসি, তাতে আবার মাছ দিয়ে রান্না হয়েছে, ভালোই লাগছে খেতে। পুঁই শাক বেশিরভাগ আমি নিরামিষই খাই বেশি, কিন্তু আজকে মাছ দিয়ে খাচ্ছি, মাছ দিয়ে খাইলেও ভালো লাগছে। নাতির কত পাইছে এবারও আমার নাতির। এটা মাছের ঝোল, পেঁয়াজ রসুন দিয়ে মাছের ঝোল, এটা আলু দিয়ে। সকালের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন দুপুর হয়ে গিয়েছে। অনুষ্কাকে ঘুম পাড়িয়েছিলাম, ও কারেন্ট চলে গিয়েছে বলে ঘুমায়ও নি। মার এদিকে রান্না শুরু করে দিয়েছে। 2 রকমের মাংস নিয়ে এসছে, খাসির মাংস নিয়ে এসছে, একটা মুরগির মাংস, পোলট্রির মাংস নিয়ে এসছে। মা খাসির মাংস খায় না, আর আমিও খাসির মাংস খুব একটা খাই না, এই 2-1 দিন থেকে 2-1 পিস করে খাই, ওই জন্য পোলট্রির মাংস এনেছে। মা ওইদিকে রান্না করছে। ওই পোলট্রি মাংস রান্না যতক্ষণ হয় ততক্ষণে মশলাটা মাংসের সাথে ম্যারিনেট করে রেখে দিই। আর খুব গরম পড়েছে, ওই জন্য মাছ শরীরটা খুব ভালো না, খুব একটা। মিক্সারে করা হয়েছে মশলাটা। এর মধ্যে আদা বাটা, জিরে বাটা আর রসুন বাটা আছে। এটা লঙ্কা। হলুদ দিয়ে দিলাম, লবণ, সরষের তেল, মিশিয়ে নেব। ভালো করে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যতক্ষণ মাংসটা, ওই মাংসটা যতক্ষণ না হয়ে যায়, পোলট্রির মাংসটা। ম্যারিনেট করা হয়ে গিয়েছে খাসির মাংসটা, এবার ঢেকে রেখে দেবো। মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়ে আসলাম। একটু ম্যারিনেট করে রাখলে পরে আগে থেকে মশলা দিয়ে মশলাটা ভিতরে ঢুকে যায় ভালো মতো, ওই জন্য। আর মা ওদিকে মাংসটা রান্না করছে, মুরগির মাংসটা। আর মুরগির মাংসটা কষা হয়ে গেলে আবার কষা খেতে দেবে। মুরগির মাংস কষা খেতেই ভালো লাগে ঝোলের থেকেও, সেই জন্য আমরা বেশিরভাগ মাংস নিলে পরে অর্ধেকটা কষা খেয়েই ঘুরে ফেলি, তারপরে আবার ঝোলে খাই।
ওই জন্য 2 রকমের মাংস নিয়েছি, একটু বেশি করে নিয়েছি মুরগির মাংসটা কষানো খাওয়াবে বলে। রান্না হোক, তারপরে আমরা খাসির মাংস রান্না করবো। সাথে থাকো, দেখতে থাকো। তাও খাসি মাংস কি মা? যাও মাংস খাবা। মাংস খাবে? কে খাবে? হ্যাঁ চলো দেবো, চলো বাবার কাছে যাও, আসছি। বলো মাংস কিসের মাংস? মুরগি? ভালো, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। পা নামা হ্যাঁ খেয়ে নাও। মাংসটা কষানো হয়ে গেছে, মা জল দিয়ে দিয়েছে আর আমাদের দিয়ে দিচ্ছে খাওয়ার জন্য। রান্না হয়ে গিয়েছে মাংসটা, এবার মাটনটা রান্না করে নেব। মারোটা রান্না করা হয়ে গিয়েছে, এবার আমি রান্না করে নেব মাটনটা। কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াই তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে তেলে গোটা গরম মশলা, জিরে আর লঙ্কাটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দেবো। মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেট হয়ে গিয়েছে ভালো মতো, দেখো জলও বেরিয়েছে ভিতরে। আজকে আমি প্রচন্ড গরম পড়েছে অন্য দিনের থেকে, আর আমি বুঝি না কেন, আমি যখনই এই বাড়ি আসি, যেদিনই হোক, সে জামার ষষ্ঠীর সময় এসেছিলাম, কদিন আগে ঠাকুমাদের বাড়ি আসলাম, সেই টাইমটা গরম খুব বেশি পড়ে অন্য দিনের থেকে, কেন জানি না। আমি যেই টাইমটা আসি সেই টাইমটা গরম বেশি পড়ে। আজকে অন্যদিন সকালবেলা থেকে তো একটু বৃষ্টি হয়, আজকেও বৃষ্টিও নেই, খুব রোদ, প্রচণ্ড গরম। ওই জন্য উনুনে রান্না করলাম না, গ্যাসে রান্না করছি। মার শরীরটাও ভালো না, গ্যাসে রান্না করছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো। ঢেকে দেবো, সিদ্ধ হয়ে যাবে ভালো। ঢাকনাটা খুলে দেখবি, তেল বলেছে। আর মাটনে চর্বি থাকে, ওই জন্য তেলটা হয় বেশি। খাসি মাংসের তেল না বাড়লে টেস্টও আসবে না। আমি তো এমনি তো খেতাম না, এখন 2-1 পিস খাই, খুব একটা খাই না। তাও ঝোলটা দিয়ে আমি ভাত খেতে পারবো না। এবার বিয়ের আগে কোনোদিন খাইনি, কেউ জানি না, ছোটবেলা থেকে ভালো লাগে না। মাও যেমন খায় না, আমি খাই না। বাবা ওই জন্য বেশি খাসি মাংস আনতো না, মুরগি হাঁস এগুলো খায়, বেশি খেত। এখন বিয়ের পরে ও খেতে পারে না বেশি, আমার জন্য আমি খাই না বলে ও আনে না। সেই জন্য ও দেখেছে আমাকে খাওয়ানো শেখাতেই হবে, জোর করে 2-1 পিস করে খাওয়াতে খাওয়াতে এখন একটু একটু খাই। খাসির মাংস একটু শক্ত হয়, ওই জন্য কষানোর সময় ঢেকে ঢেকে মাংসটাকে সিদ্ধ করে নেবো, কষিয়ে নেবো। ঢেকে ঢেকে দেবো, পোয়ার পরে নেড়ে দেবো, তাহলে ভালো হবে। লবণ হলুদ দেওয়া ছিল, তাও একটু দিয়ে দিই লবণ, কম কম মনে হচ্ছে। একটু হলুদ দিয়ে দেবো।
কষানো হয়ে গিয়েছে, দেখো তেল ছাড়ছে মাংস মশলা থেকে। মাংসটা কষানো হয়ে গিয়েছে, এবার জল দিয়ে দেবো। খাসির মাংসতে জলটা একটু বেশি দিতে হয়, একটু ফুটবে, নাহলে সিদ্ধ হবে না। সারাদিন প্রচণ্ড গরম, মেঘ করেছিল, ওই জন্য বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে। আর আমাদের চালটা টিনের, ওই জন্য ঠিক মতো শোনাও যাচ্ছে না জলের হাওয়া শব্দ আসছে। তবে চলো দেখো বাইরেটা। যাই হোক, শান্তিতে হলো, খুব প্রচণ্ড গরম ছিল, বৃষ্টিটা খাওয়াবে, একটু ঠান্ডা হবে, খাওয়াটা ভালো হবে। দেখো মাংসটা আমি ঢেকে দেবো। অনেকক্ষণ তো ফুটছে, এবার দেখি বৃষ্টিটাও কমে এসছে এখন আগে থেকে। ঝোলটা অনেকটা কমে এসছে আগে থেকে। আর খাসির মাংস রান্না করলে একটু ঝোলটা বেশি দিয়ে রান্না করবে, যদি প্রেসার কুকারে না দাও তাহলে সিদ্ধ হবে না। আর আমাদের বাড়ি প্রেসার কুকারে দিয়ে রান্না করা কেউ পছন্দ করে না, মা পছন্দ করে না, মনে রান্না করে না, এমনি জল দিয়ে রান্না করে কড়াইতেই। আর একটু ঝোলটা শুকিয়ে দাও। বৃষ্টিটা আবার শুরু হয়ে গিয়েছে, দেখো আমার শোনা যাচ্ছে না কিছু। বড় মশলাটা দিয়ে নামিয়ে ফেলবো, মাংসটা হয়ে গিয়েছে। নামিয়ে নিয়েছি, মাংসটা হয়ে গিয়েছে রান্না। এবার স্নান দান করে খেয়ে নেবো। এই যে 2-3 দিন এনে মাংস পাঠায় দেয়, দেখছিস কি করছিস? কত মিনিট দিছি করার না তো না। জল দেখো খাসির মাংসটা কেমন নরম হয়েছে, হাত দিয়ে পুরো ছাড়ানো যাচ্ছে, সুন্দর গলেছে মাংসটা, খেতে খুব ভালো হয়েছে। দেখো খাসির মাংসটা কেমন নরম হয়েছে, হাত দিয়ে পুরো ছাড়ানো যাচ্ছে, সুন্দর গলেছে মাংসটা, খেতে খুব ভালো হয়েছে। অনুষ্কা মাংকু মাংকু এলাকা শুনে মাংকু খাবার খাও, ওটা একটু খাওয়া শুয়ে খাও বাবু, আসো। ভালো দেখো, ভালো দেখো, কত সুন্দর, দেখো দেখো দেখো, একটু খাও, একটু খাও, তাহলে তোমাকে পুতুল কিনে দেবো। খাও বাবু, খাও, ভালো খেতে হয়, খাও। দেখো, খাও খাও। অনুষ্কা সেনি খেলছে আমি বাবু করে ডাক
ভাই অনু পাপা ওরা তো খাওয়া হয়ে গিয়েছে, এখন মা আর আমি বাকি আছি। মা একটু অনুকে নিয়ে গেল খেতে দেবে না বলে, আমি খেয়ে দেখি। হাঁস মাংস অতটা ভালো আমি খাই না, দু পিস নিয়েছি। গলে গেছে মাংসটা, দেখো ভালো নরম হয়েছে। ওই জায়গায় ওয়ার দিনই তাও কষানোটা ভালো হয়েছে যে। ভালো লাগছে খেতে। নরম হয়েছে মাংসটা খুব। খালি মাংস এতদিন খেতাম না, কেন খেতাম না এটা আমি জানি না অবশ্য, মানে কেমন একটা গ্যাস লাগে নাকে, সেই জন্য এখনও মনে হয় যদি আস্তে আস্তে 2 পিস করে খাওয়া ধরছি। না খেলে ওরও অসুবিধা হয়, ও খেতে পারে না, আমার জন্য আনতে পারে না মাংস। এর আগে বাবা বিয়ের আগে মাও খায় না, ওই জন্য বাড়ি অত আনতো না, খুব কম। বিয়ের পর ও তাই, ওই জন্য আমাকে আগে খাওয়া শেখাবে, 2 পিস করে খাওয়া শিখছে আস্তে আস্তে। পোলট্রির মাংসটা কেমন হয়েছে? পোলট্রির মাংস তো আমি খাইনি, এমনি কষাতে যা খেয়েছিলাম খেয়েছিলাম। আমার মায়ের হাতে রান্না তুমি জানে একটা অন্যরকমই টেস্ট। যত জায়গায় মাংস রান্না খাই, যতই ভালো হোক, আমি যত রান্না করি, আমার মায়ের হাতে রান্না সত্যি খুব ভালো লাগে। এটা আমি শুধু আমি বলি না, তুমি বলো নিশ্চয়ই। আমার মা মাংসটা রান্না করতে খুব ভালো পারে, মানে যেমন তেমন করে রান্না করলেও একটা আলাদা রকমের টেস্ট, সবার ছাড়া আলাদা। আমার ঝোল করে না আমার মা, শুকনো শুকনো কথা বলরা। খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো, থাকবো না। আমার শরীরটা ভালো না, ওই জন্য অনুষ্কা জ্বালাবে, আরও আমরা থাকলে আরও ঝামেলা হবে, রান্না বাড়া বেশি হবে, ওই জন্য চলে যাবো। ভিডিও এখানে শেষ করছি। রান্নাগুলো কেমন হলো সকাল থেকে এই অবধি অবশ্যই জানিও, আর কোন রান্নাটা তোমাদের বেশি ভালো লাগলো কমেন্ট করে জানিও। তাহলে এখানে আজকের মধ্যে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, বাই।